নাকি ওরে বিয়ে করবে টাকা পয়সা দিয়া, এই কথা বলতো। আর রাত হইলে বলতো যে আমার 5 বার 6 বার লাগবো, আমি জীবনে বিয়ে শাদী করি না, আমি চিরকুমার। হ্যাঁ, নতুন নতুন বিয়ে করলে 6 মাস ধরে মানুষ এরকম বউর সাথে এনজয় করে। আর আমি তো জীবনে বিয়ে শাদী করলাম না, আমি তো জেলেই ছিলাম। আর আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে, আমি কি সব শেষ করে দিচ্ছি, এই কথা বলতো। তারপর আমি মানে কি বলবো, আমি যদি পারতাম না কানতাম, পাও ধরতাম যে ভাই আমি পারতাছি না, আমার ছাইরা দেন, দরকার আপনি আরেকটা বিয়ে করেন, তারপর আপনার হাত থেকে আমার মুক্তি দেন, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, টাকা পয়সা কিচ্ছু চাই না। ওই অবস্থায় আমার সাথে ওরকম করতো। আমি মানে মেয়েদের যে মাসিক হয় মাসে মাসে, ওইটা হইলে বিশ্বাস করতো না, বলে একদিনে নাকি ভালো হয়ে যায়। ওই অবস্থায় আমার সাথে এরকম ভাবে আসতাম, বলে এইসব মানে কইলে এরকম বলে তুই আইতি না, আর দূরে থাকতে কি আমি পারতাম তোর সাথে এরকম করতে? আচ্ছা, এটা তো শুনলাম। আচ্ছা, বিয়ের সময় জল্লা শাহজাহান যখন আপনার বিয়ে করে, জল্লা শাহজাহান বিয়ে করার সময় উপস্থিত কে কে ছিল সাক্ষী হিসাবে? ছিল আমার একটা বড় ভাই ছিল, আর হচ্ছে যে আপনার মানে পাশাপাশি ভাড়া থাকতাম, একটা আন্টি একটা মামা লাগতাম আর কি। ওনারা জল্লা শাহজাহান যখন বিয়ে করে কত টাকার কাবিনে বিয়ে হয়েছিল? কত টাকার কাবিনে বিয়ে হয়েছিল? 5 লাখ টাকা। আপনি কি দেখছেন, দেখা সই করছিলেন? এমনি যে কাজের অফিসে যে হ্যাঁ সই করছি। তো আর বিয়ে কি বাসা হয়েছিল না কাজী অফিসে? কাজী অফিসে হয়েছিল। আর বাসায় আমার বলছে হ্যাঁ একটা স্টাম্প মাইনা দিচ্ছে, অলিখিত স্টাম্প, বলছে এটার মধ্যে সই করে কোর্ট কাবি নেব। তো ওদের মানে বৃহস্পতিবার নাহলে শুক্রবার ছিল, বলছে এখন দিয়ে তো লাভ নেই, শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, রবিবার দিন কোর্ট খুলবো, ওই দিন আমি এটা নিয়ে লিখিত ভাবে করে আইন না, এটা কোর্ট কাবিন হবে, যে তোমার কোনো সমস্যা না হয়, এটা নিয়ে তুমি আইনের নিতে পারবা, এইসব কথা বলছে। হ্যাঁ, এটার মধ্যে সই করো। আমারও সই নিছে, আবার যারা ছিল বিয়ের ভিতরে ওনাদেরও সই নিছে। কাজের অফিসেও ওনার কিন্তু লোক ছিল, বাবুল ছিল, একটা আপনার পুলিশের যে দারোয়ানা ওসি বলে ওই লোক ছিল ওনার, তারপরে যে বাবুল, কালাম আর ওই লোকটা 3-4 জন ছিল দিনার। কিন্তু ওনাদের মানে ও চালাকি করছে, এটা ওনাদের কারো সই নেয় নাই। কিন্তু ওই যে আমি যাদের মামা আন্টি মানে পাশাপাশি ভাড়া থাকতাম, ওনাদের ডাকছে, ওনাদের কাছ থেকে সই নিছে। আমি তো এটা বুঝি নাই চালাকি। দুটার মধ্যে মানে আমাদের মানুষের সই নিছে, মানে ওদের মানুষের সই দেয় নাই। ও জেলখানা থেকে বের হয়েছে যে এমন একটা মেয়েরে এরকম ফুসলে ফাসলে ভয় বৃদ্ধি দেখায়া আমি এরকম আবার নতুন করে সরকারের কাছ থেকে টাকা পয়সা আমি যে না আনতে পারি, আবার কিছুদিন যেন খাইতে পারি। আবার যখন কয়দিন পরে আসছে আপনার মা? আমার মা মানে সকালে গেছে আমার খালামণির বাসায়, উনি আসছিল। জল্লা শাহজাহানকে বিয়ে করার পর ওই দিনে কি আপনাদের বাসর হয়েছিল? ওই দিনে বাসর হয়েছিল? বাসর ঘর কি? আমি যাইতে চাই না, এই যে আপনি আমার এরকম করলেন এরকম করলেন, আমার জোর করে টাইমটা নিয়ে গেছে। আমি আমার মার ঘরে যাই শুইছি, আমার ওইখান থেকে আমার টাইমটা নিয়ে গেছে। টাইমটা নিয়ে গেছে কে? বলে এখন বিয়ে হইছে না, তুই আমার বউ না। হ্যাঁ, তো ওই সময় কি আপনার মা উপস্থিত ছিল? না, আম্মু আসছে মনে হয় রাত 11টা। আচ্ছা, জল্লা শাহজাহান যখন আপনাকে বিয়ে করে, আপনার কি ভোটার আইডি কার্ড বা এই ধরনের এভিডেন্স নিয়ে কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার আইডি কার্ড ছিল। আইডি কার্ড হয়েছে, নিয়ে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে তো হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আপনাদের যে শারীরিক মানসিক যে বলেন যে টর্চার, সেই টর্চারের সম্পর্কে বলেন, কেন আপনি ফিরে আসেন সেখান থেকে? ও দিন হইলে, হ্যাঁ দিন হইলে বলে যে না আমার মতো 17-18 বছরের মেয়ে, হ্যাঁ মেলামেশা করতো, কানলে আবার বলতো আমি নাকি নাটক করি, আমারে মারতো ওই টাইমে। কি বলবো আর। জল্লা শাহজাহান আপনার কি গায়ে হাত তুলতো কখনো? তুলতো না, আমারে এই যে ঝাড়ু দিয়ে পিটাইতো, আমার লাথি দিয়ে গর্তে বাইর করে দিত, মারতো। খাওয়া দাওয়া যে করতেন, জল্লা শাহজাহান কি বাজার টাজার করতো ঠিকঠাক মতো? বাজার টাজার তো এটা তো ওনারও খাইতো, তো না খায় থাকতে পারবো না। উনি যে একটা ইসের ভিতরে বললো যে আমি নাকি সারাক্ষণ টিকটক বানাইতাম, ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, রান্না বান্না করতাম না। আমি যদি রান্না বান্না না করে খাওয়াইতাম তাহলে খাইতে কই থেকে। আর যে আমার মানে আমি তো বিয়ে মানে ওদিন তো রাজি ছিলাম না, ওদিনে আমার ওর ঘরে টাইনে নিয়ে গেছে যে তুই এখন থেকে আমার বউ, তুই আর ওই ঘরে থাকতে পারবি না। হ্যাঁ, আর ওই লোকে যে বলতাছে এখন শুনলাম যে উনি নাকি আমার বিয়ের কি 3 দিন পর থেকে আর আমার শরীরে কোনো করে না, কাজ করে না। এটা হারামি, এটা মানে কি বলবো, ওর থেকে জানোয়ারও মনে হয় ভালো। ও এখনো কিন্তু জল্লা দিয়ে আছে, মানুষের মানে আসল রূপটা দেখাইতেছে না। আমি ছিলাম ওর সাথে, আমি জানি যে ও কিন্তু জল্লা দিয়ে গেছে, একটু ভালো হয় না, অনেক খারাপ একটা লোক। আচ্ছা, ফাইনালি কখন সিদ্ধান্ত নিলেন যে ওর সাথে আর থাকবেন না? এটা যখন এরকম আমার রাত্রে করতো, তখন আমি যখন বলতাম ভাই আমারে আমি পারতাছি না, তো আমারে আপনি ছাইরা দেন, সবার সামনে মানে বলতো
তুমি চলে যেতে চাই, তুমি চলে যেতে পারো। যখন মানুষজন চলে যেত তখন আমার উপরে অত্যাচার শুরু হইতো, গেট আটকাই দিয়ে আমার এই জায়গায় ওইটা পাড়া দিত। তারপর বলে যে আমাদের এত সহজে মুক্তি পাবি, তুই এত সহজে পাবি না তুই, এই কথা বলতো। তারপর পাশের রুমের নানিরা ছিল, এরকম রাত্রে আমি নানিদের, আমার আম্মু তো ওই জায়গায় ছিল না, আমাদের বিয়ে হয়েছে না, এর কদিন পর আমার আম্মু আর কি বাসা ছেড়ে ওখান থেকে চলে এসে, কারোর সাথে যোগাযোগ করতে দিত না। এমনকি মাঝে মধ্যে আমার তালা দিয়ে ছুঁয়ে উনি দোকানে যাইতো, বেশিক্ষণ থাকতো না, সারাক্ষণ ঘরের ভিতরে থাকতো। আর এক একটা নিয়ে আমার সাথে বাজাইতো, আমার মারতো, টাকা চাইতো, দোকানে মাল উঠাইতে পারে না, এরকম করতো, যে রুম ভাড়া দিতে পারতো না। এইসব নিয়ে ঘরের ভিতরে থাকা মনে হয় 5 মিনিটে লেগে বাইরে যে সাংবাদিক আসলে ওনাদের সাথে কিরকম দেখতাম ব্যবহার করতো। দোকানে মানে ওনার বাসায় আসতো না, আসলেও ওনাদের সাথে খারাপই করতো। জল্লাদ শাহজাহান, আচ্ছা শুনলাম জল্লাদ শাহজাহান যেদিন আপনাকে বিয়ে করে সেই দিন আপনাকে জল্লাদ শাহজাহান স্ত্রী হিসেবে আপনাকে কি দিয়েছিল? আমাকে কোনো কিচ্ছু দেয়নি। সেই দিন আপনারা কি বাজার করে রান্না করেছিলেন বিয়ের দিন? বিয়ের দিন হ্যাঁ। কিছু ওরকম রান্না করিনি। সেদিন কি খাওয়া দাওয়া করেছিলেন রাত্রেবেলা? ওরকম তো আর আমাদের যেদিন আমরা তো আর অনুষ্ঠান করে, আমাদের তো আর ওরকম মানে না যে এটা মা বাপে দিতে আসছে অনুষ্ঠান করে, ওরকম তো কিছু না আমাদের। ওদিন কি রান্না করবো, আমার মা নাই বাসায়। আচ্ছা, আপনি এরপরে কি ওই সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি কি আপনার মার সাথে আলোচনা করে তারপর থানায় গেছিলেন? কোনটা? এই যে জল্লাদ শাহজাহানের সাথে আর থাকবেন না, এটা? না, এটা আমার মার সাথে না, আমার মার সাথে কোনো যোগাযোগই ছিল না। হ্যাঁ, মানে ওই যে পাশের রুমে যে নানি আছে, আন্টি আছে, ওনাদের বলতাম নানি দেখো আমার সাথে এরকম রাইত আমার 4টা 5টা ছাড়া ঘুমাইতে দিত না। আবার সকালে 6টা 7টা এরকম কি 1-2 ঘন্টা মানুষের ঘুম হয়? বলে কি ও দেখ, তুই দেখ, ও মনে হয় ওর সাথে খায়, নাহলে অন্য কিছু খায়, নাহলে এরকম পারার কথা না। তারপরে ওনারা বলতো যে তোর যে টাকা দেয় নাই, যে সই নিছে, এটা তুই একটা করে রাখবি, রেকর্ডিং করে রাখবি। ওনারা ওই নানিরা আমার বইলা দিচ্ছে, আমার অনেক উপকার করছে, ওনারা আমারে সাহায্য করছে, এই জন্য ওর কাছ থেকে আমি মুক্তি যেন বাইরে হতে পারছি। নাহলে আমি বাইরে আমি এরকম ভাবি না যে ওর কাছ থেকে আমি বের হয়ে আসবো বা কি। উনি মানে এরকম আমার আটকে রাখতো, যে বলতো কি যে আমি যদি চলে আসি তাহলে আমার পুরো 14 গোষ্ঠী বলে জেলে পড়বো, সব কিছু আমার কাছে রেকর্ডিং আছে। তাই আমি বলতাম আমি তো অন্যায় করি না, যে অপরাধ করছে ওরই করবো, অপরাধ ছাড়া একজনকে আরেকজন কিভাবে দিব, আমার কাছে সব রেকর্ডিং আছে, আপনারা শুনবেন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, যে জিনিসটা হচ্ছে যে জল্লাদ শাহজাহানকে আপনি তো বিয়ে করার পরে অনেক দিন ওনার সাথে ছিলেন, কতদিন ছিলেন বিয়ে করার পরে? এই 2 মাস থেকে 4-5 দিন। কতদিন? 1 মাস 25 দিন। 1 মাস 25 দিন ছিলেন। তো কখনো কি জানতে চেয়েছেন জল্লাদ শাহজাহান থেকে আপনি কিভাবে ফাঁসি দিয়েছিলেন, এই সমস্ত ঘটনা কি কখনো শুনেছেন তার মুখ থেকে জানতে চেয়েছিলেন? না, উনি এসব বলে না, বলছে জানি মানে খালি উনি এটাই বলতো যে তুমি তো আমার চিনো না, আমি দিনে ধরে কালে মানুষের মানে বলে যে পল্লা হালাই দিচ্ছি, এমনি ঈদে পার দিচ্ছি, এটা সেটা বলতো। তুমি কি মনে করছো? তারপর আমি জেলখানে এতগুলো জল্লাদ শাহজাহানকে কি ভালোবাসছিলেন নাকি ভয় পাইতেন? ভয় পাইতাম। ওরে কি ভালোবাসুন, ভয় পেলে তাহলে বিয়েটা কেন করলেন আপনি? বিয়েটা যে আমার হুমকি দিচ্ছে, আমার মারে আমার বাইরে মারবো, এই জন্য। হ্যাঁ। এখন আপনি এই যে থানায় গেলেন, অভিযোগ করলেন, আসলে আপনি বললেন যে আপনার যে অত্যাচার করা হয়েছে, আপনি কি থানায় কি অভিযোগ করছেন? থানায় অভিযোগ দিছি যে ও আমার এই যে টাকার জন্য মারধর করতো, বলতো দোকানের মালটা উঠাইতে পারে না। হ্যাঁ, তারপর আপনার ওই যে একটা যে সই নিচ্ছে আমার এরকম করে, এইগুলা মারধর করতে। এটাই মামলা করছেন? মামলা করছি। কবে মামলা করছেন? ওইটা আমি আসছি ওর পরের দিন। ওই যে ও বলছে না যে আমি যেদিন চলে আসছি 2-3 দিন পরে মানে মানুষের কাছে হাইটে এটা বলতেছে আমি নাকি ওর ঘর থেকে 7 লাখ টাকা নিয়ে এসেছি, তারপর 3 ভরি নাকি স্বর্ণ নিয়ে আসছি। এই কথা শোনার পরে আমি আবার ইকুড়া থানা থেকে পুলিশ নিয়ে গেছি। পুলিশ নিয়ে যাওয়ার পরে উনি তখন আর বলে না, আর উল্টা কান্দাকাটি করতেছে, কোনো টাকা পয়সার কোনো কথাই উঠতেছে না। আর মানুষে বলতেছে যে যদি টাকা পয়সা নিয়ে বলা যেত তাহলে ওরা আবার পুলিশ নিয়ে কি লেগে এই জায়গায়। 1বার না 2বার গেছি, তখনও পুলিশের কাছে কিচ্ছু বলে না। ওই পুলিশ বলতেছে যে তুমি কি চাও? আমি বলছি কি আমার হাত থেকে মুক্তি চাই। বলে তোমার এই জায়গায় কি আছে তুমি নাও। ওই পুলিশের সামনে আমি আমার যে কাপড় চাপড় ছিল ওইগুলোই আমি নিয়ে চলে এসেছি।